তবে হযরতে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি নাকি সবসময় বলতেন যে একটা সময় আসবে যখন ওয়াজ চলে যাবে, আওয়াজ থেকে যাবে। মানুষ আওয়াজকে ওয়াজ মনে করবে। অনেক সময় ওয়াজের নামে আওয়াজ হয়, চিল্লাচিল্লি হয়। এখন আমরাও মনে করি অনেক ওয়াজ হয়েছে, কত সুর দিয়ে ওয়াজ করতে পারে। সুর আর চিল্লানো এই দুটার নাম হয়ে গেছে ওয়াজ। যে এগুলা ওয়াজ না, এগুলা কি? আওয়াজ। আওয়াজের দ্বারা হেদায়েত আসে না। একদিন এক ব্যক্তি বলতেছে, হুজুর আজকে এক বক্তা বয়ান করছেন, মাঠ গরম হয়ে গেছে, মাঠ গরম করে ফেলছেন। তো বললাম যে আমাদের মুরব্বীরা ওয়াজ করছেন মাঠ গরম করার জন্য নয়, মানুষের দিল গরম করার জন্য। বয়ান করেছেন মানুষের অন্তর গরম হয়েছে, ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ আজ ছুটে নাই। এখন আমাদের মাঠ গরম হয়, আবার বাতাসে মাঠে ঠান্ডা হয়ে যায়, যাওয়ার আগে আগে ঠান্ডা, ঘর পর্যন্ত কিছু নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বীনি মাহফিলকে হেদায়েতের নিয়তে শোনা উচিত এবং হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে করা উচিত। মুফতি আজম আমাদেরকে এই কথাও বলতেন যে ওয়াজের মাধ্যমে হেদায়েত আসার জন্য তিন প্রকার মানুষের নিয়ত শুদ্ধ হতে হবে। এক নম্বর হলেন যারা কথা বলবেন, ওনাদের নিয়ত শুদ্ধ হইতে হবে, আমি কোন নিয়তে ওয়াজ করব। দুই নম্বর যারা শুনবেন, ওনাদের নিয়ত শুদ্ধ হতে হবে, কেন শুনতে আসব। তিন নম্বর যারা আয়োজন করবেন, ওনাদের নিয়ত শুদ্ধ হতে হবে যে এত টাকা খরচ করে এই মাহফিলটা কেন দেব। এখন তিন জায়গায় যদি সমস্যা হয়ে যায়, হেদায়েত কোত্থেকে আসবে? প্রথম ওয়াজ বক্তা যদি ওয়াজ করার আগে চুক্তি করে আসে এত হাজার টাকা দিতে হবে আর না হয় আসবো না, তখন সেটা তার ওয়াজ না, সেটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসার দ্বারা হেদায়েত কোত্থেকে আসবে? এখন হাতে মুষ্টিময় কয়েকজন ছাড়া বাকি সবাই প্রায় এই ওয়াজকে ব্যবসা বানিয়ে ফেলছে। হয়তো গলার কারণে ব্যবসা চলতেছে, অথবা আওয়াজের কারণে ব্যবসা চলতেছে। তো ওয়াজ যদি ব্যবসা হয়, হেদায়েত আসবে না। ওয়াজকে বানাতে হবে আদ-দীন ওয়ান নাসিহা, গ্রহণ করতে হবে সেরকম, বলতে হবে সেভাবে, এবং শুনতে হবে আগ্রহ নিয়ে। আজকে আমাদের সন্তানদের মধ্যে বর্তমান সময়ে হিসাব করলে 5 কোটি শিশু সন্তান আমাদের হাতছাড়া। ইসলাম ধর্মের সাথে সম্পর্ক আছে, ইসলাম শিখতেছে বর্তমান সময়ে 100-র মধ্যে 2 ভাগ। 100 ভাগের মধ্যে কয় ভাগ? 2 ভাগ। বাকি 98 ভাগ যারা অন্য জায়গায় লেখাপড়া করতেছে, তাদের সাথে দ্বীন ধর্মের কোনো সম্পর্ক নেই। এবং তাদের যে শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা কারিকুলামে ইসলাম শিখার মতো কোনো ব্যবস্থাও নেই। এখন আমরা ওয়াজ করতেছি আমাদেরকে, যারা শুনতে আসতেছে তারা কারা? ধার্মিক ব্যক্তিরা। আজকে আমাদের যুব সমাজ এবং আমাদের ভবিষ্যৎ যারা দেশের কান্ডারি, তারা এই দ্বীন ধর্ম শোনা থেকে অনেক দূরে। তো যাদের মাধ্যমে দেশের পরিবর্তন আসবে, তাদেরকে দ্বীন পৌঁছানোর অন্য পদ্ধতি কি হতে পারে, সেটাও ফিকির করা দরকার। তার জন্য বিশেষ করে আমাদের স্কুল কলেজের ছাত্ররা, স্কুলে কলেজে ভার্সিটি যারা পড়ে, উপরের লেভেলের সাথে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা যে লেভেলে আছেন, কথাবার্তা বলে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে একটা ক্লাস, 1 ঘন্টা দ্বীনিয়াত শিখানোর ব্যবস্থা করা। এবং যারা স্কুলে পড়তেছে, স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদেরকে 1 ঘন্টা কমপক্ষে তালিমের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, মসজিদ ভিত্তিক মক্তব কায়েম করা। আমাদের আগেরগুলো হেদায়েত পেয়েছে মসজিদ ভিত্তিক মক্তবের মাধ্যমে। এখন নুরানি মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট খেদমত চলতেছে, কিন্তু নুরানি মাদ্রাসার খেদমত সীমাবদ্ধ যারা নুরানিতে পড়তে আসতেছে তাদের মধ্যে। যারা স্কুলে পড়তেছে, কেজিতে পড়তেছে, কলেজে পড়বে, যারা অন্য সাইডে যাবে, ধর্মীয় শিক্ষা না শিখে যারা জাগতিক শিক্ষা শিখবে,
এগুলো হলো 98%। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, সবগুলা মিলে শিখতেছে কয় পার্সেন্ট? 2%। 98% যারা জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত, তাদের গার্জিয়ানরাও সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে না, নুরানিতে পড়াবে না, জাগতিক শিক্ষা শিখাবে। ওদেরকে দিন পৌঁছানোর কি ব্যবস্থা হতে পারে সেটা এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক কমিটিরা পরামর্শ করা দরকার। যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা স্কুলে চলে যাবে 8টা-9টার দিকে, তাদের প্রত্যেকটা ছেলে যেন একটা মসজিদ ভিত্তিক মক্তবের মধ্যে কমপক্ষে 1 ঘন্টা ক্লাস করে, কমপক্ষে কিছুটা হলো দিন ধর্মের সাথে সম্পর্ক হোক। আবার যে শিক্ষা আমরা মক্তব্য দেব, শুধু কোরআন শরীফ শিখিয়ে দিলে হবে না। যেই পদ্ধতিতে তারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায় তারা করতেছে, ঠিক তাদের সেই পদ্ধতিতেই আমরা তাদেরকে দিন ঢুকানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান এনজিওরা, বিধর্মীরা এই ছোট্ট ছোট্ট শিশুদের পিছনে 5 লাইনে মেহনত করতেছে, তাদের মেজাজ দোলাই করতেছে। তারা স্কুলে যাওয়ার সময় কেমনে যাবে, প্রথম সেখানে এই পদ্ধতি, তাদেরকে ক্যাপ দিয়ে, তাদেরকে টাই লাগায়া প্রথম থেকে তাদের অন্তরে ভিন্ন জিনিস ঢুকানো হচ্ছে, এবং সেখানে তাদেরকে গান বাজনা শিখায়া, নাচ গান শিখায়া মেজাজ নষ্ট করা হচ্ছে। এবং সেখান থেকে আসার পর বাসায় কি করবে না করবে সেগুলো তাদেরকে সেখানে তালিম দেওয়া হচ্ছে। লম্বা আলোচনা ছিল আমার বিষয়বস্তু না, আনুষঙ্গিক কথা আসছে সেজন্য বলতেছি। আমরা মাহফিল করতেছি, মাহফিল হচ্ছে, বিশাল বিশাল আয়োজন চলতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের মূল গোড়া যারা, যাদের পেছনে মেহনত হওয়া দরকার, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা আমাদের কাছে দিন কি পাইতেছে? আমরা শিখাইতেছি, আলোচনা করতেছি, উলামায়ে কেরাম আসতেছে, যে কোনো একটা ইস্যু সামনে আসে সেটা নিয়ে আমরা অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু যেই তরিকায় আমাদের বাচ্চাগুলি মানুষ করা দরকার, ইসলামের দিকে আনা দরকার, সেই তরিকায় ফিকির আমাদের মাথায় ঢুকাতে হবে। প্রত্যেকটা শিশু বাচ্চা, প্রত্যেকটা স্কুলের সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটি পড়ুক, নিষেধ না। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব লাগবে, প্রত্যেক ডিপার্টমেন্টে মানুষ লাগবে, কিন্তু প্রথম মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, প্রথম মুসলমান হবে, তারপর ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে। আকবরাবাদী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছেন, হে মুসলমান যুবকরা, তোমার স্মরণ রাখা উচিত তুমি শুধু যুবক নয়, তুমি মুসলিম যুবক। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झोलो, अरे तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झोलो, शायद के गुब्बारों में उड़ो, छत पर झूलो। তিনি কি বলেন? হে মুসলমান যুবকরা, তোমরা আগ্রহ নিয়ে কলেজে পড়ো, ভার্সিটি পড়ো, বাতাসে উড়ো, পার্কে ঘুরো, যা মনে চাই করবা, কিন্তু একটা কথা তোমার আমার পক্ষ থেকে স্মরণ রাখতে হবে। তিনি বলেন, আল্লাহ রসুল আপনি হাকিকত কো না ভুলো, আল্লাহ এবং রসুল এবং তুমি কে, তোমাকে তুমি ভুলিও না। আজকে আমাদের সন্তান আমাদের ঘরে জন্ম হচ্ছে, কিন্তু আমাদেরকে আমরা চিনতেছি না। আমাদের সন্তানরা সে কে সে জানে না। মুসলমানের সন্তান সে কার সন্তান, একজন মুসলমান হলে তার দায়িত্ব কি, একজন মুসলমানের ভবিষ্যৎ কি জানে না। আজকে আমাদের জাগতিক শিক্ষার পরিকল্পনা কতটুকু দুনিয়া পর্যন্ত, এটাই তো। আমি একজন ডাক্তার হব, মাস্টার হব, ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব, ভালো কথা লাগবে, সব ডিপার্টমেন্টে মানুষ লাগবে, কিন্তু এর পরবর্তী চোখটা বন্ধ হলে, চোখ বন্ধ হওয়ার পর আমরা যাব কোথায়, কি নিয়ে যাব? এই মেজাজটা আমাদের সন্তানদের তৈরি হচ্ছে না। সেজন্য প্রথম নম্বর যে কথা, সেটা হলো আমাদের প্রত্যেকটা মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক উলামায়ে কেরাম এবং পাবলিকরা এবং যারা আছেন কমিটি যারা আছেন, প্রত্যেকে পরামর্শ করে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ইসলাম কেন্দ্রে পৌঁছে যায়, সেটা চিন্তা মাথায় নেওয়া উচিত। 1। 2 নম্বর হলো আমাদের যুব সমাজ। আজকে আমাদের যুব সমাজ আমাদের হাতছাড়া। হিসাব করে দেখলে হাটহাজারী এলাকায় কত হাজার হাজার যুবক, কিন্তু মাহফিলে কয়জন যুবকের উপস্থিতি আছে? সবগুলো দাড়ি টিপিওয়ালা মাদ্রাসার ছাত্র। হিসাব করে দেখলে 4 ভাগের 1 ভাগও অন্যরা হবে না। তাহলে এই আমাদের যুব সমাজ কোথায়? আজকে তাদের মেজাজটা নষ্ট করে ফেলা হচ্ছে। যুব সমাজের পিছনে কিভাবে মেহনত করা যায়, দৈনিক, সাপ্তাহিক, মাসিক একটা রুটিন করে পরামর্শ করে কিভাবে আমরা তাদের পিছনে মেহনত করতে পারি,
এই ফিকিরটা মাথায় আনা দরকার। তৃতীয় নম্বর হলো আমাদের বুড়া মুরব্বিয়ানে কেরাম। অনেক সব বয়স্ক মুরব্বীরা মনে করে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজের টাইমে নামাজে চলে যাই, রমজান মাস আসলে রোজা রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদ থেকে বাহির হয়েই অন্য সব কাজের মধ্যে লিপ্ত আছে। মসজিদে গেলেও আগের কাতারে থাকি, টিভি দেখতে বসলেও আগের কাতারে বসি, মসজিদে গেলেও আগের কাতারে আসি, বিলের মধ্যে জমি চাষ করতে গেলে আরেকজনের আইল ঠেলি। ঘটনা কি? আমি দিন ধর্মের মধ্যে চলতেছি, তো আমার ধারণা আছে আমি নামাজ পড়ি তো, কিন্তু একজন মানুষের জন্য, মুসলমানের জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট নয়। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে কিভাবে ফিকির ঢালানো যায়, এটাও একটা আমাদের ফিকির রাখা উচিত। মাহফিল আলহামদুলিল্লাহ হচ্ছে, মাহফিল হবে, অনেক মাহফিল আমরা শুনবো, কিন্তু মাহফিল থেকে আমরা অনেক সময় যাওয়ার পরে আজকে যা শুনেছি তা শেষ, এতটুকুর মধ্যে শেষ। কেন? এখন পুকুরের মধ্যে পানি, পানির উপরে ফেনা, ফেনা বুঝেননি? ছোট ছোট কতগুলি ফেনা আছে, আমাদের চট্টগ্রাম ভাষায় বলে খুঁজতে ফেনা, ছোট ছোট ফেনা। একটা ডিল মারলে ফেনাগুলি সরে যায়, আবার ডিলটা নিচের দিকে চলে গেলে আবার ফেনাগুলি মিলে যায়। তদ্রুপ আমরা যতক্ষণ ওয়াজ শুনি এতক্ষণ ডিল মারা হচ্ছে, ফেনাটা একটু সরিয়ে আছে, যে ওয়াজ শেষ আবার ফেনাগুলি জায়গা মতো ভরে গেছে, সেজন্য পরিবর্তন নেই। এই ফেনাগুলি উঠিয়ে ফেলতে হবে, কিভাবে ফেলানো যায় এটার ব্যবস্থা করতে হবে। সেজন্য অনেক সময় দেখা যায় এই যে আমরা দিন মতো চলার জন্য একটা মেজাজ তৈরি করতে হবে। এই মেজাজ তৈরি করার জন্য মাঝে মাঝে আল্লাহ রাস্তায় তবলিগের সময় লাগানো দরকার। হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ চলবেন, দাওয়াত তবলিগের মেহনত নিয়ে চলবেন। হক্কানি উলামায়ে কেরামের যে কোনো একজন বড় আলেমের, যে কোনো একজন বড় মুফতির নাম্বার সাথে রাখবেন। প্রত্যেকটা মুরব্বিয়ানে কেরাম, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা পাবলিক ভাইদেরকে বলতেছি, যে কোনো একজন হক্কানি আলেমের নম্বর সাথে রাখবেন। যে কোনো সমস্যায় পড়ছেন, যে হুজুর এই সমস্যাটা সামনে আসছে, আমি কিভাবে অগ্রসর হব। কিন্তু এখন আমরা কোনো সমস্যায় পড়লে কোথায় চলে যায়? শেখ গুগলের কাছে, মৌলানা ইউটিউবের কাছে, সেখান থেকে আমরা সমাধান তালাশ করি। আর ইউটিউব, গুগল এগুলো নিয়ে বসে আছে ইসলাম বিরোধী অপশক্তিরা। লেবেল ইসলাম, লেবেল ইসলাম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আমরা আহলে হাদিস, হাদিস নিয়ে চলি। এই আহলে হাদিসের নাম দিয়া, বুখারী আর মুসলিমের নাম দিয়া আজকে আমাদের যুব সমাজকে আমাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সেজন্য